ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমার নাম মুক্তার আর আমি একজন মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। তো আজকে আমরা বেরোবো কাজে আর কি এখনই। তো দেখতে পাচ্ছি এটা আমাদের রুম। তো ভাত রান্ধতে যাচ্ছি, ভাত হাঁড়ি বাসন ধুবো। দেখতে পাচ্ছ, আর এটা আমাদের রুম। এখন সকাল 7টা বাজছে আর আমরা এখন কাজে বেরোবো। যাই হোক, তো আমাদের আশেপাশে এই যে এটা রুমে থাকি আর কি আমরা, মানে আমরা এসছি প্রবাসে, মহারাষ্ট্র পুনাতে আছি আমরা। তো যাই হোক, আমাদের আশেপাশের এলাকাটা মোটামুটি ভালোই সুন্দর অবশ্য, কিন্তু একটা প্রবলেম যে এখানে রাতে নাকি বাঘ আছে এরকম শুনেছি আর কি। আর গ্রামের লোকও দেখেছে নাকি যে এখানে বাঘ আছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ সকালের মানে দৃশ্যটা কত সুন্দর। আর আশেপাশের জায়গাগুলো মোটামুটি ভালোই। আর এই যে ঘোড়াগুলো দেখছো বন্ধুরা, এগুলো কালকে রাতে মানে এদিকের লোকগুলো আর কি, যে এই যে ওখানে দেখো যে একটা ক্যাম্প টাইপের বসানো আছে, মানে এরা গরু বকরি চড়ে আর কি। তো আমাদের এখানে রাতে ওখানে থেকে গেছে আর কি। তো ওদেরই ঘোড়া, এগুলো দিয়ে ওরা ব্যবসা করে আর কি। এগুলো দিয়ে ব্যবসা করে ওরা, মানে ওই ভাঙা ফুটা আবিজাবি জিনিস মানে যেগুলো পড়ে থাকে আর কি, ওগুলো কুড়িয়ে বেড়ায়। ঘোড়ার পিঠে সব কিছু চাপানো থাকে আর কি। তো কালকে রাতে মানে তারা এখানে থেকে এসে, দেখতে পাচ্ছ ওরা ক্যাম্প বসিয়ে রেখেছে ওখানে। তো এখন আমরা যাব কাজে। আর আমরা অ্যাকচুয়ালি ঢালাইয়ের কাজ করি। হাতে অনেক হুনার বন্ধুরা, কিন্তু মেন কথা হলো কি যে বাবার যদি টাকা না থাকে তো কিছু করার নাই। কারণ মিডল ক্লাস ফ্যামিলির ছেলেদের এমনিতেই অনেক সমস্যা। তো যাই হোক, এখন কাজে বেরোবো। তো আমাদের কাজগুলো তোমাদের দেখাবো আজকে, যে আমরা সকাল থেকে অ্যাকচুয়ালি কী করি, মানে যারা প্রবাসে আসে তারা অ্যাকচুয়ালি কী করে, তো তোমাদের দেখাই। তো এখন যাচ্ছি সাইডে। আমাদের এখান থেকে মোটামুটি 200-300 মিটার দূরে সাইড। তো আমরা এখন সাইডে যাব। তো ফাইনালি গাইজ, আমরা সাইডে এখন পৌঁছাবো আর কি। মানে এই যে আমাদের সাইড এখানে আছে। তো আমরা কি কাজ করি হয়তো তোমরা জানতে চাও। আমরা করি ঢালাইয়ের কাজ, মানে অ্যাকচুয়ালি ওয়ালে শুধু ঢালাই ঢালতে হয়, তো এগুলোই কাজ করি। আর প্রবাসে যারা থাকো তাদের তো কিছু বলবো না, কারণ তারা হয়তো জানো যে প্রবাসে অ্যাকচুয়ালি কতটা কষ্ট। তো খুব ঠান্ডা পড়েছে বন্ধুরা, এখানে খুব ঠান্ডা লাগছে। মানে কয়েকদিন আগে খুব একটা ঠান্ডা ছিল না, আর এখন প্রচুর ঠান্ডা লাগছে। তো এটা আমাদের সাইড আর কি, দেখতে পাচ্ছ। এই যে এগুলোতে ঢালাই করবো আর কি। এগুলোতে ঢালাই করতে হবে, মানে এগুলোর ভিতরে ঢালাই করতে হবে। ঢালাই করার পর এই যে এই ধরনের একটা ওয়াল তৈরি হবে, এই যে এরকম একটা ওয়াল তৈরি হবে। তো এইগুলোই কাজ আমাদের। তো কাজে পরিশ্রম, রিস্কও আছে অনেক। তো কি আর বলবো, এই যে এখানেও ঢালাই ঢালতে হবে, দেখতেই পাচ্ছ। এই যে এখানে ঢালাই ঢালবো, এগুলোতে ঢালাই ঢালবো। তো এই যে উঁচু থেকে মানে এই সাইড দিয়ে ঢালাইয়ের গাড়ি আসবে, দিয়ে ওপর থেকেই ঢালাই ঢালবো নিচে আর কি। আর এই যে এই ধরনের ওয়াল তৈরি হবে, এই যে সামনে যা দেখতে পাচ্ছ এই ধরনের ওয়াল তৈরি করব। তো আমাদের সাইডের জায়গাটা মাশাআল্লাহ, এখানেও খুব একটা সুন্দর জায়গা। তোমাদের দেখাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ হয়তো। তো জায়গাটা মোটামুটি ভালোই সুন্দর অবশ্য। সকালের দৃশ্য দেখতে পাচ্ছ কতটা সুন্দর। তো
এখন ঢালাইয়ের অপেক্ষায় আছি আমরা সবাই, মানে ঢালাই আসলে ঢালাই ঢালতে হবে আর কি। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট বন্ধুরা, যারা প্রবাসে থাকো বা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট যে সবাইকে সাপোর্ট করো। যেমন নাচ গানের ভিডিও দেখলে সাপোর্ট করো, তো এই ভাইটাকেও একটু সাপোর্ট করো, কারণ কেউ কারো সাপোর্ট ছাড়া কখনো কেউ কোনো দিন সফল হয় না। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যদি পারো, যদি ভালো লাগে, যদি মনে হয় যে আমাকে সাপোর্ট করলে তোমাদের কোনো ক্ষতি হবে না, তাহলে অবশ্যই সাপোর্ট করো। ইনশাআল্লাহ পরবর্তীতে যদি কোনো দিন সফল হই তাহলে অবশ্যই ভালো কাজ করব, আর ভালো কাজ করে দেখাবো তোমাদের। তো এখন ঢালাই আসবে, যাই হোক, তো ঢালাইটা আসুক, তারপরে দেখাচ্ছি সেই ঢালাইগুলো কীভাবে ঢালছি আমরা বা ঢালাই করতে হয়। কারণ কষ্ট সবার জীবন থাকে, আর কষ্ট আমাদের জীবনও আছে।